সকাল থেকে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ সকাল 8টার সময় ঘুম থেকে উঠে এখন আমি ব্রাশ করে নিচ্ছি। আমি এখন ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে একটু হাত মুখটা মুছে নিচ্ছিলাম। আর এখন বাজে সকাল 8টা। আর বাইরে তো দেখলে সকাল থেকে কেমন ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, বেশ সুন্দর লাগছিল। আমি তো এক দৃষ্টিতে তাকিয়েছিলাম জানালার দিকে, বেশ ভালো লাগছিল। আর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল। আর আমি না খালি পেটে জল খাচ্ছি, যদিও খালি পেটে সকালে উঠে খালি পেটে জল খাওয়া খুব ভালো। আর খালি পেটে না জল খেতে পারে না, কেমন একটা গাটা কেমন একটা করে, তবুও কষ্ট করে খাচ্ছি যাতে শরীরটা একটু ভালো থাকে। বেশি তো খেতে পারি না, অল্প অল্প করে খাই। জানালার দিকে তাকিয়ে দেখলাম একটা মেয়ে স্কুল ড্রেস পরে খুব তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে। ওই যে ওকে দেখে মনে পড়ে গেল, মেয়েটাকে দেখে, যে আমরা স্কুল লাইফে কত মজা করেছি, এই বর্ষাকালে কত আনন্দ করেছি। স্কুল যেতাম, মা ব্যাগে ছাতা ভরে দিত, সেই ছাতা বের করে বলতাম মনে নেই নিয়ে যেতে। তারপরে স্কুল ছুটি হওয়ার পর বন্ধুরা সবাই মিলে ভিজতে ভিজতে বাড়ি আসতাম। হ্যাঁ, ঠান্ডা লাগার ধাতও ছিল আমার, আবার ঠান্ডাও লেগে যেত। বাড়ি এসে মা খুবই বলতো কোথাও দাঁড়াতে পারলি না। এইসব কথাগুলো মনে পড়ে যাচ্ছে। সত্যি ওই দিনগুলো কত ভালো ছিল। ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল তিথি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো নেই, কারণ প্রচণ্ড শরীর ব্যথা করছিল। এই বাঁ হাত থেকে শুরু করে পা পর্যন্ত বাঁ দিকে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছিল কাল রাতে, একদমই ঘুম হয়নি। আর আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। খুব সকাল সকাল না হলেও ঘুম থেকে উঠেছি 8টার সময়। তো আজকে আমি দেরিতে খুব একটা ঘুম থেকে উঠিনি। তো আজ সকালটা এখান থেকেই শুরু করছি ব্লগটা। আর সবাইকে জানাই গুড মর্নিং। দেখলাম বাইরে বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই একটু গরম গরম পটলের বেগনি করে নিলাম। পটলের বেগনি খেতে যারা ভালোবাসো তারা কমেন্ট করো। আর তোমাদের দাদা ভাই রাবড়ি এনেছিল, তাই রাবড়িটাকে বুদ্ধি করে এই আইসক্রিমের কোটোটার মধ্যে দিয়ে ভরে রেখেছিলাম। তারপরে চলে এলাম রান্না বসাতে। এই চালটা যখন ধুই না, তখন দেখি সাদা সাদা পাউডারের মতো বেরিয়ে আসে। তো চালটা ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি আজকে তো শুধু সিদ্ধ ভাত বানাবো, শরীরটা খুব খারাপ, তাই আলুটা ছাড়িয়ে নিচ্ছি। আলুটা সেদ্ধ করতে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। তো এখন বাজে 1টা, আমার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমার শরীরটা খুব খারাপ, কাল সারা রাত ঘুম হয়নি। কাল বাঁ হাত থেকে পা পর্যন্ত খুব যন্ত্রণা করছিল, আজকেও খুব খারাপ, ভালো লাগছে না, কেমন মাথা যন্ত্রণা করছে। দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা বলার পর তারপর আমি টানা ঘুম নিয়ে সন্ধ্যা দেখিয়ে তারপরে তোমাদের দাদাভাই বললো আজকে ডিম টোস্ট করবে সন্ধ্যাবেলা টিফিন। তাই আমি ও করছিল, এই প্রথমবার ও আমাকে ডিম টোস্ট করে খাওয়ালো। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।